গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোমবার আর এখন সময় ঘড়িতে 7:30। এখন থাকতেই ব্লগটা শুরু করলাম। সকালে উঠে সবার প্রথমে বারান্দায় মেলে রাখা জামা কাপড়গুলো এনে ভাঁজ করে নিলাম। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, 2 রকমের তরকারি হয়ে গেছে, ভাত আর ডাল হচ্ছে। ছেলেরা খেয়ে স্কুলে যাবে আর তোমাদের দাদা ভাইও খেয়ে অফিস যাবে, এই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। এবার ওদের তুলবো, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব। কেউ এখনও ঘুম থেকেই ওঠেনি। আমি আর শাশুড়ি মা উঠেছি। শাশুড়ি মা গেছে পুজো দিতে, আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। পারমিতা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থেকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটা হলো মনির ঘর, মানে আমার শাশুড়ি মায়ের ঘর। এই ঘরটাতেই আমি বেশিরভাগ সময় থাকি। আমাদের 3টে ঘর, একটা শাশুড়ি মায়ের ঘর, একটা আমাদের বেডরুম, আর একটা হলো কাপড়ের ঘর, মানে আমার বিজনেসের ঘর। আমার শাড়ির বিজনেসের ঘরটা তোমাদের একদিনকে দেখাবো। চলো এবার সকালে কাজকর্মগুলো সেরে নিই। জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেল। এবার ছেলেদের স্কুল ড্রেসগুলো আয়রন করব। একটু পরেই সব স্কুল যাবে। ড্রেসগুলোকে এনে ভাঁজ করে রাখা হয়নি, তার জন্য বড্ড কুঁচকে গেছে। এই ড্রেসটা পরে স্কুলে যাওয়া যাবে না, তাই একটু আয়রন করে নিচ্ছি। চলো তোমাদের আজকে একটু আমাদের পরিবারের সম্বন্ধে কিছু বলি। আমাদের হাজব্যান্ডরা হলো 3 ভাই। আমরা 3 যা 3 ভাই সবাই একসাথেই থাকি একই বাড়িতে। ওরা ভিডিওর সামনে অতটা আসতে চায় না দেখে ওদেরকে আর ভিডিওতে নেওয়া হয় না। আমাদের সবার হাড়ি আলাদা, কিন্তু আমরা থাকি সবাই একই বাড়িতে। আর ওইদিকে আমার বাবার বাড়ির দিকে আমরা 2 বোন, আমি আর আমার দিদি। আমার দিদির বিয়ে হয়েছে ঢাকুরিয়ায়। ওর একটা মেয়ে আছে, মেয়ে হাই সেকেন্ডারি দেবে। আর আমার 2 ছেলে, একজন সাগ্নিক, একজন সিময়। এরা বড় ছেলে পড়ে হলো ক্লাস 7-এ আর ছোট ছেলে পড়ে কেজিতে। আমার চ্যানেলটা খুবই ছোট, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগিং ভিডিও দেখতে খুবই ভালো লাগে, আর এরকম দেখেই আমার ইচ্ছা হলো আমিও ব্লগ করব। ইউটিউব সম্বন্ধে আমার অতটা কিছু আইডিয়া নেই, সমস্তটাই আমার ছেলে করে দেয়। ওই আমাকে উৎসাহ দেয় ভিডিও করবার জন্য। ও পড়াশোনা কমপ্লিট করে আমার ভিডিও এডিটিং করা, তারপরে ভিডিও থাম্বনেল তৈরি করা, টাইটেল লেখা, সমস্তটাই ও করে দেয়। ওর পড়াশোনা সব কমপ্লিট করে যে সময়টা ও খেলার জন্য পায়, সেই সময়টা ও না খেলে আমার এই কাজগুলো করে দেয়। ও এগুলো করতে খুব ভালোবাসে, আর ওর ফোন সম্বন্ধে খুব আইডিয়া। জানি ও বাচ্চা মানুষ, অতটা ভালো পারে না এডিটিং করতে, কিন্তু তাও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ভুল ত্রুটি হলে তোমরা সেটাকে ঠিকঠাক করে নিও। চলো অনেক গল্প হলো, এবার যাই ঘরের অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। কাজ করতে করতে ওদের বাবা আর ছেলেদের ডেকে দিয়ে আসলাম। ওরা সব আস্তে আস্তে উঠছে। এবার ওদেরকে সব রেডি করে, এদিকে আমার বড় ছেলে স্কুলের ব্যাগ গোছাচ্ছে, ভাইয়েরটা আর নিজেরটা দুজনেরটাই গোছাচ্ছে। ওকে প্রথম থেকে বলতে হয় না ভাইয়ের ব্যাগ গুছিয়ে দেওয়ার কথা, ও নিজেই গুছিয়ে দেয়। আজকে ওদের স্কুলের টিফিনে দিয়েছি ফল, আঙুর ফল, কলা আর মৌসাম্বি লেবু। বড় ছেলে আঙুর ফল খায় না, তাই ওকে দিইনি। এবার ওদের স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে বাদবাকি কাজগুলো সারছি। সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, এখন বেলাতে আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা পুরো বালি বালি হয়ে গেছে পায়ে পায়ে, এর জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছবো। ওইদিকে অল্প কটা জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচবো। আজকে অনেকটাই বেলা হয়ে গেল কাজ করতে। সকালে খুব একটা কাজ এগিয়ে রাখতে পারি না, ওদেরকে রেডি করে স্কুলে পাঠাতে হয় টাইমে, এর জন্য সকালে আর বেশি কাজ করতে পারি না। বেলাতে ওদের দিয়ে এসে কাজকর্ম সারি।
এই যে অল্প কটা জামা কাপড় কেচেছি, এগুলো বারান্দা দিয়ে মেলে দিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত, ডাল, মাছের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা। এই যে দুজন স্কুল থেকে এসে এবার খেলছে। স্কুলে কি হলো না হলো সব এবার এদের মধ্যে গল্প হচ্ছে। আমার বড়টা ছোটটাকে জিজ্ঞাসা করছে যে কটা বন্ধু হয়েছে, আর ছোটজন বলছে আমার একটাই মেয়ে বন্ধু হয়েছে। ওই নিয়ে এবার দুই ভাইয়ের মধ্যে হাসাহাসি হচ্ছে। জানো তো, আজকে ছোট ছেলে স্কুলের টিফিনই খায়নি। আমি বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলাম, তুই টিফিন খাসনি কেন? বলে, আমি লিখতে লিখতে সময় পাইনি টিফিন খাওয়ার, সময় শেষ হয়ে গেছে। তখন আর কেউ টিফিন খাচ্ছিল না, তার জন্য আমি আর টিফিন খাইনি। ভিডিওটা আর খুব বড় করলাম না, যদি ভালো লাগে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। গুড বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো।